এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বিগত সরকারের সময়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে, মাস্টার প্ল্যান হয়েছে, কিন্তু আদতে তার বাস্তবায়ন হয়নি। জ্বালানি সংকট মোকাবেলায় জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। অপরিশোধিত তেলের 63% দেশে আসে মধ্যপ্রাচ্য থেকে, আবার এলএনজির 64% আমদানি হয় কাতার থেকে। ফলে ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের প্রভাবে বিশৃঙ্খলা দেখা দিয়েছে দেশের জ্বালানি তেলের সরবরাহে। রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে এমন তথ্য তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞরা। We're doing hundreds of seminars on renewable energy. Why it's not happening in Bangladesh? I don't think anybody has come up with a comprehensive answer to our renewable energy problem. It's just not happening. Of course, the government was, they had taxes, high taxes, a lot of things which really need to be removed, and they have to be zero. তথ্য অনুযায়ী বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জাপানের 254 দিনের জ্বালানি তেলের মজুদ আছে, দক্ষিণ কোরিয়ায় 208 দিন, চীনে 200 দিন, ভারতে 74 দিন, থাইল্যান্ডে 61 দিন এবং পাকিস্তানে 11 দিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। কিন্তু বাংলাদেশে দিনের হিসেবে নয়, কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে তার হিসাব দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ডিজেলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে 1,66,000 টনের এর মতো আছে, এবং আমরা আশা করছি যে 1,38,000 টন চলে আসবে। আমরা যদি অকটেনের কথা খেয়াল করি তাহলে 10,500 টন আছে, 71,000 টনের এর আসার পথে। আমরা যদি পেট্রোলের কথা খেয়াল করি তাহলে দেখব যে 16,000 টন আমাদের আছে এবং 36,000 টন আসার পথে। আসলে তো আমার প্রতিদিন লাগে কি 1100 থেকে 1200 টন। আমরা দেখি আপনি যদি 7 দিনের এর হিসেব করেন, সেটা যদি 2 দিনে নিয়ে যায় তাহলে কি হবে সেটা আমরা লক্ষ্য করছি। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশকে ঋণের গহ্বরে রেখে গেছে বিগত সরকার। জ্বালানি সংকটের জন্য দায় চাপান আওয়ামী লীগ সরকারের উপর তিনি। আমরা উত্তরাধিকার সূত্রে কোনো জ্বালানি নিরাপত্তা পাইনি, বরং হচ্ছে যা ছিল তার চেয়ে কমেছে। আমাদের জনগণ 60,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জ্বালানি, বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে। তো এইখানে কোনো বেঞ্চমার্ক নেই, এবং সেই মজুদ কোথায়? তার মতে জ্বালানি তেলের দাম সমন্বয় করার বিষয়ে সতর্ক রয়েছে সরকার। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।